আজকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে কিছু আলোচনা করব। যেহেতু জানুয়ারি মাস বৎসরের শুরু হিসেবে অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, হয়তো ইউনিভার্সিটির পরীক্ষাগুলো চলমান কিছু হয়ে গেছে এবং সামনে হয়তো কার্যক্রম শুরু হবে। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা সংক্ষিপ্ত যে আলোচনাটা করব, যে শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু এবং কোন ধরনের শিক্ষা আমাদের প্রয়োজন। আমরা সাধারণত ওলামা একরামের জবান থেকে শুনি দিন শিক্ষা করতে হবে, দিন শিক্ষা, আসল শিক্ষা ইত্যাদি ইত্যাদি, যার কারণে একটা জেহেনে বসে যায় যে এটা দুনিয়াবি শিক্ষা আর কোরআন হাদিসের শিক্ষা উখরবি শিক্ষা, সুতরাং এটা শিক্ষা করলে সব, ওইটা শিক্ষা করলে সব নেই। আসল কথা হলো সওয়াব হওয়া না হওয়া, উত্তম অনুত্তম, এটা আপনার শিক্ষার কি উদ্দেশ্য এটার উপরে নির্ভর করে। আপনি কোরআন সুন্নাহ শিখতেছেন কেন? যে এই শিক্ষাটা শিখলে বর্তমান আজকাল জামানায় মাহফিল বক্তা যদি হওয়া যায় তো দিনে লাখ টাকা ইনকাম। তাহলে বোঝা গেল যে এই শিক্ষা উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা। তো যতই সে দিন শিক্ষা করুক, উদ্দেশ্য ভিন্ন হয়ে যাওয়ার কারণে এটা দুনিয়াবি শিক্ষায় পরিণত হয়েছে, যদিও কোরআন সুন্নাহ শিক্ষা। আর কেউ একজন বিজ্ঞান গবেষণা করে বৈজ্ঞানিক হইল, কিছু আবিষ্কার করতে চায়, জাতিকে কিছু দিতে চায়, উম্মতকে শক্তিশালী করতে চায়, কিন্তু শিক্ষা জেনারেল শিক্ষা। তো তার এই শিক্ষাটা তার নেকির কারণ হবে, সওয়াবের কারণ হবে, খেদমতের কারণ হবে। এজন্য শুধু শিক্ষাটা এই জাতির জন্য কত প্রয়োজন। যেহেতু সামনে শিক্ষা ব্যবস্থাপনা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো চালু হবে সব জায়গায়। মাদ্রাসা শিক্ষা কার্যক্রম সাধারণত শুরু হয় রমজান টু রমজান। বাকি জেনারেল শিক্ষা এবং আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এটা সাধারণত জানুয়ারি ডিসেম্বর এইভাবেই চলে। আমাদের এই দেশে 3 প্রকারের শিক্ষা কার্যক্রম চালু আছে সাধারণত। একটা হলো জেনারেল শিক্ষা, যেটা সরকারিভাবেই এটার নিগরানি করা হয়, পর্যবেক্ষণ সরকার নিজেই করে এটার। আর একটা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা, যেখানে কোরআন সুন্নাহর সাথে সাথে জেনারেল শিক্ষার সংমিশ্রণ। এখানেও সরকার অনেকটা তদারকি করে। আর তৃতীয় আরেকটা শিক্ষা ব্যবস্থা, যেটা কওমি মাদ্রাসা শিক্ষা। কওমি মাদ্রাসা, দেশের অনেক বড় একটা জনসংখ্যা কওমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। সাধারণত কওমি শিক্ষায় যারা শিক্ষিত, এদের এই শিক্ষা ব্যবস্থাটা দারুল উলুম দেওবন্দের শিক্ষা ব্যবস্থার অনুকরণে হয়ে আসতেছে। এখানে একটা বিষয় বোঝা দরকার যে ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষাটা ভিন্ন হলো কেন, একটু চিন্তা করার বিষয়। আজকের আলোচনাটা একটু চিন্তা করার আলোচনা, মাথায় ঢুকাইতে হবে। কারণ আমাদের জেহেনে এটা বসে গেছে যে এই মাদ্রাসা শিক্ষা এটা আলাদা জিনিস, জেনারেল শিক্ষা এটা আলাদা জিনিস। এবং জেনারেল শিক্ষা এটা হলো দুনিয়া যদি কিছু করতে হয়, অর্থ উপার্জন করতে হয়, স্বাবলম্বী হতে হয়, তাহলে জেনারেল লাইনে পড়ালেখা করা লাগবে। আর যদি জিন্দেগি, যদি ফকিরি জিন্দেগি চালাইতে হয়, মোটামুটি দান খয়রাত করে চলবে, এই জিন্দেগি যদি লাগে তো মাদ্রাসায় যায়। এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে এসে গেছে। প্রথম কথা হলো, এই জেনারেল শিক্ষা আর দ্বীনি শিক্ষা এটা ভিন্ন হলো কবে? এটা তো ভিন্ন ছিল না, এটা ভিন্ন ছিল না, এটা হলো কবে? এই হলো প্রথম প্রশ্ন। কারণ এই শিক্ষার বিভেদটা আমাদের এশিয়া উপমহাদেশে বিশেষ করে বেশি প্রভাব ফেলছে ব্রিটিশদের আমলে। ব্রিটিশরা যখন এই দেশের মুসলমানদের কার্যক্রম গবেষণাগুলো পর্যবেক্ষণ করছে, প্রায় 800 বছর মুসলমানরা শাসন করছে এই অঞ্চল, মুঘল সহ যারা ছিল।
এই সময়ের শিক্ষা ব্যবস্থাটা ছিল হলো, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাটাই ছিল এমন যে একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা যেমন হবে, সাথে তার মধ্যে নৈতিক শিক্ষা আসবে। তো নৈতিক শিক্ষার সাথে জাগতিক শিক্ষা মিশ্রিত হলে তখন একটা মানুষ মানুষ বনে। তো যার কারণে আমাদের এই অঞ্চলে যতদিন মুসলমানরা শাসন করছে, তাদের সরকারি শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মীয় শিক্ষার সাথে সাথে জাগতিক শিক্ষা। যার কারণে এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে সরকারি আমলাও হওয়া গেছে, আবার বড় কারি সাহেবও হওয়া গেছে, বড় মুফতি সাহেবও হওয়া গেছে, আবার নিজে একজন গবেষক হওয়া গেছে, দার্শনিক হওয়া গেছে। কিন্তু ব্রিটিশরা যখন এদেশ ক্ষমতা নিল, তখন স্বাভাবিক, আমি আগে একদিন বলেছিলাম, যে কোনো দেশ বা কোনো জাতির ওপরে যদি গোলামির জিঞ্জির পড়াইতে হয়, তো আগে তাদের শিক্ষা এবং সংস্কৃতি নষ্ট করে দাও। যার কারণে এই মোগল সম্রাটদের সময় সহ, যারা ইতিহাস নিয়ে পড়ালেখা করেন খোঁজ নিলে পাবেন যে ওই সময়কার মুসলমানদের যে সমস্ত কৃতি কালচার, লিখিত বই, কিতাব, গবেষণাধর্মী কিতাব, এগুলো সব ব্রিটিশরা একেবারে সম্পূর্ণ বিলীন করে দিছে। কেন দিছে? কারণ কি? কারণ ওই শিক্ষা ব্যবস্থা অথবা ওই সময়কার থাকা গবেষণাগুলো যদি আমাদের মাঝে থাকতো, তো অটোমেটিক শিক্ষা ব্যবস্থা আবার আগের জায়গায় ফিরে আসতো। তারা পরিবর্তন করে ফেলছে। তারা আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিছে, যেখানে ইসলামিক শিক্ষা সহ জাগতিক শিক্ষা দেওয়া হইতো। তো এই শিক্ষা ব্যবস্থা যখন তারা বন্ধ করে দিছে, বন্ধ করে তারা আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় তৈরি করলো, যেখানে ইসলামের সংমিশ্রণ আছে। আবার কিছু ইউনিভার্সিটি তৈরি করলো তাদের সংস্করণে, তাদের সিলেবাসে। কথা হলো যে তারা প্রায় 150 বছর 200 বছরের কাছাকাছি এরা যখন দেশটাকে ক্ষমতা হস্তান্তর করে যখন বিদায় নিবে, তখন এরা চিন্তা করলো যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ওদের শিক্ষা ব্যবস্থার কোনো কিছু যেন বাকি না থাকে। যার কারণে আমাদের যখন তারা সম্পূর্ণ ক্ষমতা দখল করছে, তখন তো মাদ্রাসা সমূহ মিটাই দিছে, যত ইসলামিক ইউনিভার্সিটি ছিল সব মিটাই দিছে, ভেঙে গুঁড়ো করে দিছে। ওগুলো সব সরকারি খরচেই চলতো, সরকারি ব্যবস্থাপনায় চলতো। ওগুলো মিটাই দেওয়ার পরে দেখলো মুসলমানদের যে গবেষণা, এই গবেষণাগুলো যদি রয়ে যায়, তো আমাদের রেখে যাওয়া ইউনিভার্সিটিতে এদেরই গবেষণা আবার পড়ানো হবে। এই জন্য তাদের গবেষণাগুলো ধ্বংস করে দেওয়া হইল, যাতে এই সমস্ত গবেষণা নিয়ে এরা চিন্তা করতে না পারে। বরং আমরা যে শিক্ষা ব্যবস্থা রেখে যাব, আমাদের গবেষণাকেই তারা তাদের গবেষণা মনে করবে। ফলে পরিণতি কি হয়েছে? ব্রিটিশ সরকার থাকা অবস্থায় যখন পরিপূর্ণরূপে ইসলামিক ইউনিভার্সিটিগুলো এরা ধ্বংস করা শুরু করছে, এবং তারা জাগতিক শিক্ষা হিসেবে ইউনিভার্সিটি দাঁড় করাচ্ছে, যেখানে ধর্মের নৈতিক শিক্ষার লেশমাত্র নাই, তখন উলামা একরাম চিন্তা করছে আগে ধর্ম হেফাজত করতে হবে। দ্বীনকে হেফাজত করার জন্য তারা দারুল উলুম দেওবন্দের মতন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে, যেখানে মৌলিক শিক্ষা থাকবে ধর্মীয় শিক্ষা। তারা জেনারেল শিক্ষা থেকে নিজেদেরকে আলাদা করে নাই, বরং ব্রিটিশরা জেনারেল শিক্ষাকে নিজেদের করে নিয়ে ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে উলামা একরাম ওই জামানার চাহিদা অনুযায়ী তারা ধর্মীয় শিক্ষাকে আপনাইছেন। দারুল উলুম দেওবন্দ শুধু কোরআন সুন্নাহ শিক্ষা দেয় নাই, সেখানে কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, যেগুলো বর্তমান জামানায় আস্তে আস্তে আরও লঘু হয়ে গেছে। আছে এখনও। আমাদের যশোরের একজন হাকিম আছে, তাকে হাকিম বলে সবাই, সে দারুল উলুম দেওবন্দ থেকে ডাক্তারি পড়ে আসছে। বাকি ব্রিটিশরা আমাদেরকে যেভাবে রেখে গেছে, সেই শিক্ষা নিয়ে আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবেশ তৈরি হয়েছে এমন যে শিক্ষাও তাদের, গবেষণাও তাদের, আবিষ্কারও তাদের। দেখবেন, আমি যশোরে একবার আদায় করতেছি, যখন এখানে প্রথম আসলাম, আমাদের মাদ্রাসার বর্তমান মুহাদ্দিস সাহেব শেখুল হাদিস সাহেব যিনি আছেন, উনি আমার সাথে আছেন, ওনার সাথে আমি আছি।
তো এক দোকানে যাওয়ার পরে বড় গবেষক মানুষ, সে ব্যবসা করে, তো বলতেছে যে কওমি মাদ্রাসায় আপনারা যে টাকা নেন, জনগণের থেকে টাকা নিয়ে চালাইতেছেন, আপনারা কি করেন? এই অর্থগুলো নিয়ে যান, ছাত্রদেরকে কি দেন আপনারা? তো হুজুর বলছে আমরা শিক্ষা দিই, কোরআন সুন্নাহর শিক্ষা। কয় তারা কি আবিষ্কার করছে এই পর্যন্ত বাংলাদেশে? তারা কোরআন সুন্নাহ পড়ছে, ইংরেজি শিখান না, না তার বক্তব্য, ইংরেজি শিখান না, বাংলা শিখান না, আরবি আর উর্দু পড়ান, উর্দু পড়ায়া তারা এই বাংলাদেশে কি দিছে, কি আবিষ্কার করছে? তো হুজুর একটু সাদা সিধা মানুষ, তো বলছে আমাদের কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত ছেলেপেলেরা পড়ছে, এরা পড়ালেখা করে কি আবিষ্কার করছে? আমার কথা বোঝেন নাই, শুনলেই তো বলবেন কী কয় হুজুর, উল্টা কয় কেন? আপনি আশ্চর্য হবেন যে আমাদের যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সে ইঞ্জিনিয়ার বলেন আর ডাক্তার বলেন আর জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যারা এগিয়ে আছে তাদের ক্ষেত্রে বলেন, কারোর এই নিজস্ব কোনো গবেষণা নাই। হুজুর এত গবেষণা চলতেছে কোন জায়গার? পশ্চিমাদের গবেষণাকে তারা তাদের গবেষণা বানাইছে। আমার কথা বুঝেন নাই? এত বড় একটা মহামারী চলে গেল এই দেশে, করোনা। এই করোনার যে টিকাগুলো নিয়েছেন আমাদের বাংলাদেশের কোন ডাক্তার আবিষ্কার করা আছে? আমার কথা বুঝেন নাই? কারণ আমাদের শিক্ষাটা এমন হয়ে গেছে যে আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, জ্ঞান বিজ্ঞান যাই অর্জন করি না কেন, তাদের গবেষণা আমাদের গবেষণা, তাদের আবিষ্কার আমাদের আবিষ্কার। এখন হুজুর যখন এই কথাটা বলছে, ওনার খুব রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলতেছে অমুক এত বড় বিজ্ঞানী, তমুক এত বড় বিজ্ঞানী, এই সেই। তো সে বিজ্ঞানী তো ঠিক আছে, সে ওই জগতে পড়ালেখা করে বিজ্ঞানী হয়েছে, কিন্তু তার নিজস্ব আবিষ্কার কি? তো হুজুর তো আঞ্চলিক ভাষায় কথা বলতেছেন, কিছু পরিভাষাগত আরবি ব্যবহার করতেছে, তো আমি আবার বাংলায় বলে দিতেছি। আর যে আবিষ্কারগুলো আপনি বলবেন, আমি আবার তারে বললাম যে আপনি যে আবিষ্কারের কথা বলবেন, কেউ প্লেন আবিষ্কার করছে, কেউ মোবাইল আবিষ্কার করছে, একজনও তো বাংলাদেশের না, একজনও কি না বাংলাদেশের না। আরও মজার কথা শুনেন, এই যে আপনারা ছবি তোলেন, আমরা ছবি তুলি না? সর্বপ্রথম প্রতিচ্ছবিকে স্থির করা, প্রতিচ্ছবিকে আলোর ঝলকানিতে স্থির করা, এর প্রথম গবেষক কে? একজন মুসলমান। হ্যাঁ হ্যাঁ, এরকমই কেউ, একজন মুসলমান। সর্বপ্রথম অপারেশন কাটাছেঁড়া করে আপনার অপারেশন করে চিকিৎসা, এর প্রথম আবিষ্কারক একজন মুসলমান। হুজুর আপনারা তো কন এত মুসলমান, এত মুসলমান, এরা কোথায় পড়ালেখা করছে? আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব এখন। এরা কোথায় পড়ালেখা করছে? কারণ আগের যে ইসলামিক ইউনিভার্সিটিগুলো ছিল, এই সমস্ত ইউনিভার্সিটিতে দিন শিক্ষা যেমন ছিল, ঠিক দর্শনবিদ্যা ছিল, ফিলোসফি ছিল, অঙ্কশাস্ত্র ছিল, শরীর জ্ঞান যেটা সেটা ছিল, চিকিৎসা বিজ্ঞানও ছিল। যার কারণে একটা ইউনিভার্সিটির প্রথম পর্যায়ের পড়ালেখা করতে হলে আগে প্রথমে তাকে নৈতিক শিক্ষা নেওয়া লাগতো, সেটা হলো কোরআন সুন্নাহ শিক্ষা। প্রাথমিক কোরআন সুন্নাহর শিক্ষা অর্জন করার পরে এবার আপনি কোন দিকে যাবেন? ফরজে কেফায়া কোরআন হাদিসের জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করবেন, নাকি জেনারেল লাইনের কোনো শিক্ষা গ্রহণ করবেন? আসেন সংক্ষিপ্ত একটা ইতিহাস দেখাই। ইসলামিক ইতিহাসে প্রসিদ্ধ 4টা ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইউনিভার্সিটি। আপনাদের কাছে কথাগুলো খুব নতুন মনে হবে। ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ 4টা ইউনিভার্সিটি। 1 নম্বর, মরক্কোর ফাস শহরে জামিয়াতুল কারউইন। এ প্রতিষ্ঠান কোনো ইতিহাসবিদ স্পষ্ট বলতে পারে না এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, 300 অথবা 4র্থ শতাব্দীতে হিজরি সনের, ইসলামিক হিজরি সনের 300 অথবা 4র্থ শতাব্দীতে এর প্রতিষ্ঠা। এই 2 শতাব্দীর কোনো শতাব্দীর মাঝখানে এটা প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ইউনিভার্সিটি তিউনিসিয়ার
জামিয়াতুজ জাইতুনা, এটা অনেক আগের। তৃতীয় ইউনিভার্সিটি জামিয়াতুল আজহার, যেটা মিশরে আছে। তৃতীয় ইউনিভার্সিটি হিসেবে যেটাকে বড় ধরা হয় দারুল উলুম দেওবন্দ। এইবার আসেন প্রথম যে ইউনিভার্সিটি, যেটা তৃতীয় চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠিত, অর্থাৎ রসুলের গমনের 200 থেকে 300 বছর পরেই, 1000 বছর হয়ে গেছে, 1100 বছর হয়ে গেছে, এই ইউনিভার্সিটি এখনও বিদ্যমান। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম বলেন, আমি নিজে সেখানে সফর করছি, ওনার বড় ভাই ওনাখানে সফর করছে, তাদেরকে সেখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে গেছে, যেহেতু তারা আন্তর্জাতিক মানের আলেম। এই ইউনিভার্সিটির ছাত্র কারা, এই ইউনিভার্সিটির শিক্ষক কারা, খেয়াল করেন। এই ইউনিভার্সিটিতে ইসলামী শিক্ষার পাশাপাশি জ্যোতির্বিদ্যা, ইতিহাস, শরীর বিজ্ঞান সহ, চিকিৎসা বিজ্ঞান সহ সমস্ত ধরনের বিজ্ঞান এখানে শিক্ষা দেওয়া হতো। কবেকার কথা বলতেছি? আরও 1000 বছর আগের কথা বলতেছি। কিন্তু যেই শিক্ষাটা বর্তমান আপনাদের কাছে আধুনিক শিক্ষা, জেনারেল শিক্ষা, সেই শিক্ষাটা 1000 বছর আগে ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানের উস্তাদ কারা, ছাত্র কারা? ইবনে খালদুন, ফিলোসফি ও ইতিহাসবিদ। ইবনে রুশদ, দার্শনিক, ওখানেরই শিক্ষক। কাজী ইয়াজ, বড় মুহাদ্দিস। এক ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু এক ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক নিন্দাই। একজন দার্শনিক, একজন ফিলোসফিবিদ, আর একজন বড় মুহাদ্দিস ইবনুল আরাবি, উনিও বড় মুহাদ্দিস। এনাদের চেয়ারগুলো, আসনগুলো এখনো পর্যন্ত ওখানে সংরক্ষিত আছে, কারণ এরা ইতিহাস সৃষ্টি করা এক একজন গবেষক ছিল। ইতিহাস সৃষ্টি করা এক একজন গবেষক, যার কারণে তাদের আসনগুলো এখনো সংরক্ষণ রাখা হয়েছে জাদুঘরের মধ্যে। এত বড় ইউনিভার্সিটি। এই এক ইউনিভার্সিটি থেকে মুহাদ্দিস বের হলো কাজী ইয়াজ, যার পোশাক, যার চেহারা, যার আখলাক। আর যেই ব্যক্তি দার্শনিক হয়ে বের হলো ইবনে রুশদ হাম্বলি রহমতুল্লাহ আলাই, উনারও চেহারা, সুরত, দাড়ি সব এক, অথচ একজন দার্শনিক আর একজন মুহাদ্দিস। আজকে যদি দর্শনবিদ্যা নিয়ে কেউ পড়ে, চিন্তা করবে ইমানই নাই। ফালসাফা নিয়ে যদি কেউ পড়ে, মান্তিক নিয়ে যদি কেউ পড়ে, তো বর্তমান এই যুক্তিবিদ্যা নিয়ে যদি কেউ পড়ালেখা করে, চিন্তা করবে সব ইমান শেষ। আর বর্তমান যুক্তিবিদ্যাটা এমনভাবে সাজানো হয়েছে যে ওই শিক্ষার শিখলে আপনার মাথার মধ্যে একটা জিনিস আসবে, আল্লাহ বলে কিছু নাই, নাউজুবিল্লাহ, রব বলে কিছু নাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কিনা, এই গত 2 সপ্তাহ আগে মুফতি শামায়েল নদভী, একেবারে অল্প বয়স্ক একজন আলেম, দারুল নদওয়া, দারুল উলুম নদওয়াতুল উলামা, এখানে পড়ালেখা করছে। বাঙালি ফ্যামিলির ছেলে, আমাদের কলকাতার একজন আলেম তাবলিগ করা আলেম, তার ছেলে বাড়িতেই বসে হাফেজ হয়েছে, পড়ালেখা করছে। নাদওয়াতুল উলামায় পড়ালেখা করার পরে কলকাতায় একটা অনুষ্ঠান ছিল, মুসলমানদের কোনো একটা অনুষ্ঠান, যেখানে চিফ গেস্ট ছিল আপনার ভারতীয় একজন শিল্পী, কবি, লেখক, গান লেখে, সিনেমার গল্প লেখে, নামটা ভুলে গেলাম, জাভেদ আখতার। এবং ভারতে তাকে খুব ভক্তি করা হয় তার শিক্ষার মানগত কারণে। তার বাবাও একজন কবি ছিল। আমি তারে নিয়েও পড়ালেখা করলাম ওই ডিবেটটা সামনে আসার পরে, যে জাভেদ আখতার কে। তো বলতেছিলাম কয়েকদিন আগে যে জাভেদ আখতারের দাদির পরদাদির বাপ, উনি ছিলেন আলা তবকার একজন আলেম, ব্রিটিশদের হাতে শহীদ হওয়া। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে ব্রিটিশরা তাকে হত্যা করেছিল। অথচ তার খানদানের একজন কঠোর নাস্তিক। তার কথা হলো বিজ্ঞান, আপনি বিজ্ঞান দিয়ে দেখেন যে বিজ্ঞান বলে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। কলকাতার একটা অনুষ্ঠানে তাকে চিফ গেস্ট করার পরে ওখানের জমিয়ত উলামা ইসলাম সহ কিছু মুসলমান দল তারা বিরোধিতা করলো যে সে এখানে আসলে আমরা মেনে নেব না, কারণ সে নাস্তিক, মুলহিদ, আল্লাহকে অস্বীকার করে। তো যাই হোক, সেই অনুষ্ঠানে তাকে আর আসতে দেওয়া নেই প্রশাসন। পরবর্তীতে তিনি কিছু কথা বলেছিলেন যে আল্লাহ নাই, এর প্রমাণ আছে, এই সেই আল্লাহ নাই, এটা মানা যাবে না। তো তখন শামায়েল নদভী দামাত বারকাতুহুম
ওনাদের যে একটা সংগঠন আছে, সংগঠনের পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আল্লাহ আছে কি নাই, খোদা গড আছে কি নাই, এর ওপরে কি হবে, একটা ডিবেট হবে। এই ডিবেটে এবং নিরপেক্ষ ডিবেট হবে, এমন জায়গায় হবে যেখানে সম্পূর্ণ কি কারোর পক্ষপাতিত্ব থাকবে না, দুই গ্রুপের কিছু লোক থাকবে, কথা হবে মূল দুইজনের ভিতরে, বাকি নাস্তিকদের মধ্যে থেকে কিছু লোক থাকবে, আস্তিকদের মধ্যে থেকেও কিছু লোক থাকবে, তারা আবার প্রশ্ন করতে পারবে, কিন্তু আলোচনা দুইজনের ভিতরে হবে। এই শামাইল নদভী দামাত বারকাতুহুম খুব অল্প বয়স্ক, কেবল 27 বছর বয়স, এখনও কম্পিউটারে আছে, আপনারা আমার ইংরেজি নামটা এখন মনে নেই, মূল হেডলাইনটা, হ্যাঁ, গড জায়েদ ডাজ এক্সিস্ট, হ্যাঁ, এই শিরোনামে একটা কি হয়েছে আপনার এই ডিবেটটা হয়েছে, মাঝখানে সাংবাদিক ছিল, দুইজনের ভিতরে কথা হয়েছে 2 ঘন্টা যাবত। আলহামদুলিল্লাহ সর্বশেষ এই জাভেদ আখতার স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আল্লাহ বলে কেউ আছে। সে বিজ্ঞান দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম যুক্তি তর্ক পেশ করছে, কারণ বর্তমান বিজ্ঞান আমাদেরকে শিখায়, আমাদেরকে দেখেন মজার কথা, আমেরিকায় যে বিজ্ঞান শিক্ষা দিতেছে তারা বলতেছে না যে গড নাই, ব্রিটিশরা যে বিজ্ঞান শিক্ষা দিতেছে তাদেরকে শিখাইতেছে না গড নাই, আমাদেরকে যে বিজ্ঞান শিক্ষা দিতেছে সেই বিজ্ঞানে শিখাইতেছে গড নাই। তো বর্তমান যুক্তিতর্ক নিয়ে যদি আপনি পড়েন তো বলবে তো ইমান এমনি গেছে গা। অথচ ইবনে রুশদ উনি একজন দার্শনিক ছিলেন, উনি যুক্তিতর্ক নিয়ে পড়ালেখা করছেন, ওইরকম বড় বড় বিজ্ঞান ওই সময় তৈরি হয়েছে, জ্যোতির্বিদ্যা ওই সময় অনেক বড় বড় জ্যোতির্বিদ্বান ছিলেন, জ্যোতির্বিদ্যায় এক একজন বড় বড় ব্যক্তিত্ব। কিন্তু আজকে এই দুইটা আলাদা হয়ে গেল কেন? কারণ মুসলমানদের, স্পেনের 800 বছরের মুসলমানদের যে গবেষণা এখনো পর্যন্ত, সেই গবেষণার উপরে ভিত্তি করে এখনো পর্যন্ত বর্তমান জামানায়ও বিজ্ঞান গবেষণা চলতেছে, মুসলমানদের রেখে যাওয়া 800 বছরের ইতিহাসে রেখে যাওয়া গবেষণায়, সেগুলো এখনো পর্যন্ত বড় বড় ইউনিভার্সিটির লাইব্রেরিতে উপস্থিত আছে। তারা তো গবেষণা শুরুই করেছে কি মুসলমানদের গবেষণা দিয়ে, কারণ মুসলমানদের ইউনিভার্সিটিগুলো এইভাবেই মানুষকে গড়ে তুলছে যে দ্বীনের প্রাথমিক শিক্ষা সবাইকে নিতে হবে, এটা ফরজে আইন। আপনি মুসলমান, নামাজ পড়তে জানেন না, আপনি মুসলমান, হালাল হারাম বুঝেন না, আপনি মুসলমান, কোনটা আল্লাহর নাফরমানি আর কোনটা আল্লাহর গোলামি এটা বুঝেন না, তাহলে কিসের মুসলমান? তো আগে আপনাকে এই শিক্ষা নিতে হবে, যা এটাকে নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষা অর্জন করার পরে, যেমন আপনি ইউনিভার্সিটি লাইনে যাইতে গেলে কমসে কম এইচএসসি তো পড়া লাগবে নাকি, এইচএসসি পর্যন্ত তো পার করা লাগবে। তো ওই পর্যন্ত যাইতে এই এতটুকু শিক্ষা কেন লাগবে আগে? তো আগে মানুষ বনার জন্য যে শিক্ষাটা আপনার প্রয়োজন, এই শিক্ষা ইসলাম আপনাকে দিছে, যেটা ফরজে আইন। দেওয়ার পর ইসলামই বলতেছে এবার তুমি কি বেছে নিবা। তুমি ইসলামিক পণ্ডিত বনতে পারো, যাদেরকে আলেম বলা হয়, তুমি একজন গবেষক হতে পারো, দার্শনিক হতে পারো, তুমি ফিলোসফি নিয়ে পড়তে পারো, বড় ইতিহাসবিদ হয়ে যাও, যে লাইনই চয়েস করো না কেন, ওই প্রত্যেকটা চয়েসটা হতে হবে সম্পূর্ণ জাতির খেদমতের উদ্দেশ্যে। কিন্তু তারা যখন এই দুই শিক্ষাকে ভিন্ন করে দিল, ধর্মীয় শিক্ষার থেকে বিচ্ছিন্ন করে দিল, সর্বপ্রথম যেই কাজটা করলো, শিক্ষাটাকে অর্থ উপার্জনের মৌলিক মাধ্যম বানায় দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমার জ্ঞান চর্চা যেন দুনিয়া কামায়ের উদ্দেশ্য না হয়, আমার চিন্তা ফিকির যেন অর্থ উপার্জন না হয়। রাসূল দোয়া করতেন। এই দোয়া কি নিজের জন্য করতেন না, আসলে আমাদেরকে শিখাইছেন যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু সেই অর্জনটা কিসের জন্য? জাতির জন্য। এখন ব্রিটিশদের রেখে যাওয়া আমরা যখন সাধারণ শিক্ষা গ্রহণ করলাম, জেনারেল শিক্ষা গ্রহণ করলাম, এখন আমরা বলি যে মাদ্রাসায় পড়ালেখা করে এরা কি করে, কি গবেষণা করে, কি বের করে, কি আবিষ্কার করে। আপনি প্রশ্ন তোলেন,
যে আপনি কি আবিষ্কার করছেন? তো তারা যখন আবিষ্কারকদের নাম বলবে, একজনও বাংলাদেশের না। আমার কথা বুঝেন নাই? যে অঙ্কশাস্ত্রে যাবেন, ইতিহাসবিদ হিসেবে যাবেন, জ্যোতির্বিদ্যায় যাবেন, জ্ঞান বিজ্ঞানের যেদিকে ঢুকবেন, গবেষক আবিষ্কারক যারা আবিষ্কারক আমাদের বাংলাদেশের কই? কথা বলছেন না? পরমাণু বিজ্ঞানী তো আমাদের আছে না? সে পরমাণু বিজ্ঞানী পড়ালেখা করে পরমাণু বিজ্ঞানী হয়েছে, হওয়ার পরে সে কি আবিষ্কার করছে? পরমাণু বিদ্যুৎ টানার জন্য আমাদের রাশিয়া ধর্ণা দিতে হইতেছে, কারণ মাল তাদের কাছে। তো শিক্ষাটা এমনভাবে দিছি যে মনস্তাত্ত্বিকভাবে অটোমেটিক আমাদের গোলাম বনে যেতে হবে। শিক্ষাটা এমন হবে যে তাদের গবেষণা আমাদের গবেষণা, তাদের আবিষ্কার আমাদের আবিষ্কার। যদি আপনাদের গবেষণা এতই শক্তিশালী হয়, 3 বছর বলা যায় পুরাটাই করোনায় ভুগলাম আমরা, না? সারা বিশ্বই ভুগছে। তো আপনারা আমাদের বাংলাদেশের যারা গবেষক ডাক্তার আছেন, তারা তো ডাক্তারির ক্ষেত্রে যারা অনেক ওপরে চলে গেছে, গবেষক গবেষণা করে ওষুধ আবিষ্কার করার মতন ক্ষমতা যারা রাখেন, তারা আমাদের করোনার সময় ওষুধ বের করতে পারলেন না কেন? আপনারা আবিষ্কার করতেন। কারণ আমাদের এই এলাকা, এই হিন্দুস্তানের অঞ্চলটা কিন্তু ঔষধি অঞ্চল, জানেন এটা? আমাদের এই হিন্দুস্তানের এই অঞ্চলটা কিন্তু ঔষধি গাছগাছড়ার কি একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান থেকে এই যে পান আছে না, পান খান না আপনারা? পান আমার দেশের বাড়ি তো ঝিনাইদহ, একেবারে কুষ্টিয়ার গায়ে, নদীর পাড়ে আমার দাদার বাপের বাড়ি আর কি। তো ওইখানে প্রচুর পানের বরজ। তো আব্বা একদিন দেখা যাচ্ছে সব পানের বরজ ছিল, সব পানের বরজ ছিল, এখন আর নাই। তা আমি বললাম ওই জামানায় অনেক বড় নদী ছিল সেই সময়, এখন তো নদী বুঝে গেছে। ব্রিটিশরা ব্রিটিশ জাহাজ ঢুকতো ওই নদীতে, ঢুকে এখান থেকে পান নিত। আর কথা হলো, পান তো আমাদের যারা খায় তারা তো মোটামুটি সবাই তাকে কী কয়, পিসেস, তাই না? পান খালি তো এই জায়গায় একটু চুনমা খাবে, এই জায়গায় একটু চুনমা খাবে, একটু পিক ফেলাবে ওই কোনায়, মসজিদের বাইরের কথা বলতেছি আর কি। তা আমরা তাই বলি। তো এই জন্য আমার পান ওরা নিয়ে কী করে, ওরা তো পান খায় না। তো সেই দিন আমার কাছে এই জ্ঞানটা উন্মোচিত হলো, পান একটা ঔষধি পাতা, এর দ্বারা ওষুধ তৈরি হয়। যার কারণে ব্রিটিশরা ওই সময় বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের এই ঝিনাইদহ অঞ্চল, কুষ্টিয়ার অঞ্চল থেকে পানের বরজের জন্য মশহুর ছিল এই অঞ্চল। পান চাষের জন্য মশহুর এই অঞ্চলটা ছিল। এখান থেকে জাহাজ ভরে ভরে পান নিয়ে যাইত। ভারতীয় অঞ্চল থেকে বিভিন্ন ঔষধি গাছ তারা তাদের এলাকায় নিয়ে চাষ করার চেষ্টা করছে, পারে নাই। তারা এখান থেকে নিয়ে গবেষণা চালায় ওষুধ আবিষ্কার করছে। আমার কথা হলো, আপনিও তো বড়, তাদের গবেষণা, আপনারা শিক্ষায় শিক্ষিত হয়েছেন, গবেষক হয়েছেন, বড় ডাক্তার হয়েছেন। আমি ডাক্তারদেরকে ছোট করতেছি না, কিন্তু কথা হলো, আপনি যখন আমাদের দিকে অস্ত্র ছুড়ে দিচ্ছেন, মুখের অস্ত্র, যে মাদ্রাসায় পড়ে কি গবেষণা করে কি আবিষ্কার করলেন, আপনি এত বড় ডাক্তার হয়ে আপনি আমার জন্য, আমার অসুস্থতার জন্য কি আবিষ্কার করেছেন? বলবেন এই অসুস্থ হলেই নাপা দিতে হবে, প্যারাসিটামল দিতে হবে, এটার জন্য কি এই ওষুধ দিতে হবে। এটা একটা আপনার আবিষ্কার না। এখন আপনি বলতে পারেন, হুজুর মাঝে মধ্যে একটা দুইটা তো দেখা যায়, মাঝে মধ্যে একটা দুইটা হঠাৎ দেখা যায় যে তিনি গবেষণা করে একটা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাইছেন। মজার কথা হলো, আমাদের এই জেনারেল শিক্ষায় শিক্ষিত কোনো গবেষক যদি কোনো কিছুর আবিষ্কার করে, এর স্বত্বাধিকারী বাংলাদেশ থাকে না, জানেন এটা? আশ্চর্য একটা কথা। কারণ কি? শিক্ষা তাদের, তারা এর স্বত্বাধিকারী এখন। সুতরাং তাদের এই পড়ালেখা করে, তাদের থেকে গবেষণা করার পর, গবেষণা নেওয়ার পরে আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেও ফেলেন, তো এক্ষেত্রে বাংলাদেশ একটা পার্সেন্টেজ পাবে কিছু, কিন্তু এটা তাদের। আর যদি মনে করেন আপনি তাদের শিক্ষা শিক্ষিত না, কারণ আবিষ্কার কিন্তু শুধু শিক্ষার উপরে নির্ভরশীল না। কিসের উপরে? মাথার উপরে। 8 পাস করা একটা ছেলে মনে আছে কয়েকদিন আগে কি ধরনের আবিষ্কার করলো, হেলিকপ্টারের মতন। 8 পাস করে না 10 পাস করা মনে হয়, 10, হয়তো ম্যাট্রিক পাস করছে আর কি। তা ম্যাট্রিক পাস করলে এখনও কিছু পড়ছে নিও, ও দেখি প্লেন উড়ে দিচ্ছে, আমি মোটামুটি একটা ড্রোনের মতন বানায় ফেলাইছে। এখন এদের কি হবে দেখবেন, এদেরকে আর আপনি দেশে পাবেনই না। এদেরকে খুব দ্রুত পর্দার অন্তরালে রেখে এদেরকে দিয়েই গবেষণা করা, এদেরকে দেশ থেকে নিয়ে চলে যাবে। এদের থেকে দেশ, কারণ তারা ওই জিনিসটা তাদের জন্য, তারা ওটা নিবে। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার দেশে যখন, তাহলে আমি একটা কিছু করি,
পারবেন না, করতে দেবে না আপনাকে। কারণ আপনাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষার কাজ শুধু একটাই, আমরা অনেক গবেষণা করি, কিন্তু কোন গবেষণা? তাদের গবেষণা। আমরা অনেক কিছু আবিষ্কার করি, কোন আবিষ্কার? তাদের আবিষ্কার। এই জন্য বুক ফুলায় কথা বলা যে মাদ্রাসায় পড়ে কি আবিষ্কার করতে পারলেন আপনারা, এটা অনেক অন্যায় একটা প্রশ্ন, অন্যায় একটা প্রশ্ন। মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাসটা কি আগে সেটা তাকায় দেখেন। ইসলামী শিক্ষা তো সেই রসুলের জামানা থেকে আসতেছে। 3য় শতাব্দী 4র্থ শতাব্দীতে বড় বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে, যেখান থেকে বড় বড় ফিলোসফি, আপনার দার্শনিক এরা বের হচ্ছে, বড় বড় মুহাদ্দিসও বের হয়েছে একই ইউনিভার্সিটি থেকে। কিন্তু আজকে ব্রিটিশরা যখন আমাদের এই অঞ্চলের দখলদারিত্ব নিল, তারা সর্বপ্রথম যেই কাজটা করছে, শিক্ষাকে ভাগ করে ফেলছে। তারা এই শিক্ষা থেকে ইসলামকে বাদ দিয়ে বাকি বিজ্ঞান এবং গবেষণাধর্মী সমস্ত শিক্ষাগুলোকে রেখে দিছে। এবং শিক্ষার আমাদের এমন না যে তারা আমাদের কীভাবে পড়ায়, বরং তারা পরিবেশটা এমন তৈরি করে দিছে যে দুনিয়ায় যদি চলতে হয়, উন্নতি করতে হয়, অগ্রগতি হতে হয়, এই শিক্ষাই করা লাগবে। ফলে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে অনেক সময় দেখবেন মাদ্রাসায় যদি বাচ্চা দেয়, বলে যে মাদ্রাসা পড়ে খাবে কি? তার মানে উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থা হলো খাবার জন্যই নাকি? শিক্ষা ব্যবস্থা যখন অর্থ উপার্জনের মূল মাধ্যম হয়, ওটা শিক্ষা থাকে না, ওটা গোলামি হয়ে যায়, ওটা ব্যবসা হয়ে যায়। কোনো জগতেই যারা উন্নতি করছে তারা শিক্ষাকে কি বানায় নাই? উপার্জনের মাধ্যম বানায় নাই। তারা শিক্ষার মাধ্যমে, সেটা জেনারেল শিক্ষা হোক বা ধর্মীয় শিক্ষা হোক, জাতিকে দিছে। তো যারা জাতিকে দিছে তাদের শিক্ষাই অনেক উপর পর্যন্ত গেছে। কিন্তু যারা চিন্তা করে উন্নতি অগ্রগতির জন্য, তাদের শিক্ষা নিতে হবে। কি জন্য? কারণ ওই শিক্ষা অর্জন করলে সরকারি চাকরি পাওয়া যায়, ওই শিক্ষা অর্জন করলে ডাক্তার হওয়া যায়, ওই শিক্ষা অর্জন করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। আর এই সমস্ত যদি হইতে পারি তাহলে আমি দুনিয়া উপার্জন করতে পারবো। তো আপনার ডাক্তারিও কোনো ফায়দা হবে না, আপনি বড় ডাক্তার, কিন্তু ওইটা সৃষ্টির উদ্দেশ্য নয়, মাখলুকের খেদমতের উদ্দেশ্য হবে না, দেশের কোনো প্রয়োজনে আপনি আসবেন না। কারণ আপনি তখন চিন্তা করবেন যে অর্থ কোথায় বেশি। আপনি ডাক্তারি পড়তে দেখলেন আপনার একটা অফার আসছে আমেরিকা থেকে। কোথা থেকে? আমেরিকার থেকে অফার আসছে। তো আপনি তো পড়ালেখা করছেনই টাকার জন্য, তো আমেরিকায় গেলে টাকা বেশি, আপনি দেশ ছেড়ে চলে যাবেন ওখানে। তাই হইতেছে না? হইতেছে নি এমন? কিন্তু যদি আপনি চিন্তা করতেন না, আমি এই শিক্ষা এই জন্য অর্জন করেছি যে আমি জাতিকে কিছু দিতে চাই, তো আপনি চিন্তা করবেন না, তো আমার জাতির কাছে থাকতে হবে, আমাকে এখানেই থাকতে হবে যাতে আমি এদেরকে কিছু দিতে পারি। এই জন্য তারা আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের কেমনভাবে করে দিছে, এমনভাবে আমাদেরকে বুঝাই দিছে যে তোমরা যে শিক্ষা করতেছো এটা আমাদেরই শিক্ষা। উন্নতি অগ্রগতি যদি চায় তো আমাদের চিন্তা চেতনায় উঠে এই শিক্ষা অর্জন করতে হবে। ফলে কি পরিণতি হইতেছে যে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে, অধিকাংশই দেখা যায় যে হয় কেউ সরাসরি নাস্তিক হয়ে যায়, আর নাস্তিক না হলেও ধর্মহীনতা, একটা হলো নাস্তিক, একটা ধর্মহীনতা, দুই জিনিস। নাস্তিক মানে ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করা, ধর্ম না মানা। একটা ধর্মহীনতা, ধর্মীয় কোনো বুঝ সমাজে না থাকা, ধর্মটাকে একটা আনুষ্ঠানিকতা মনে করা, ওই শিক্ষার ফলাফল এটা। কিন্তু ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আবার ইসলাম এই কথাও বলে না শুধু কোরআন সুন্নাহ শিক্ষা করো, আর কিছু করা লাগবে না। ইসলাম এই কথা শিক্ষা দেয় না। এটা অনেকের ভুল ধারণা, মনে করে কোরআন হাদিস শুধু আমাদেরকে শিখাইছে যে কোরআন সুন্নাহর ইলম জ্ঞান অর্জন করতে হবে, আর কিছু লাগবে না। কোরআন এই শিক্ষা কোথাও দেয় নাই। কোরআনের ওই আয়াতটা দেখেন, সূরা তাওবার 122 নম্বর আয়াত, মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের সকলের জন্য উচিত নয় যে সবাই যুদ্ধে বের হয়ে যাবে। সবাই যুদ্ধে যদি বের হয়ে যায় তো আরও তো কাজ পড়ে রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই না? তো মেরুদণ্ডকে মজবুত করতে গেলে অশিক্ষা, মনে করেন সব অশিক্ষিত কিন্তু বড় পালোয়ান, পানিটা দিন,
সব অশিক্ষিত, কিন্তু এদের শক্তির সামনে, যুদ্ধ কৌশলের সামনে কেউ দাঁড়াতে পারে না। এই জাতি বেশি দিন টিকতে পারবে না, কারণ শিক্ষা সংস্কৃতির মাধ্যমে এরা পরাজিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে সূরা তওবার 122 নম্বর আয়াতে শিক্ষা দিতেছেন যে সবাই সেনাবাহিনী হয়ে বিশাল ট্রেনিং নিয়ে যুদ্ধ সরঞ্জামাদি তোমাদের অনেক বেশি, অস্ত্র অনেক বেশি, কিন্তু একজনও শিক্ষিত না। কয় না, একদল যে যুদ্ধের কাজে থাকবে, সেনাবাহিনী হবে, দেশকে রক্ষা করবে, তারা শক্তি অর্জন করবে, আর একদল ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। একটা দল বলে নাই যে সবাই মিলে কি করো, দ্বীনের জ্ঞান অর্জন করো, বুৎপত্তি অর্জন করো, বরং একটা দল তোমাদের মধ্য থেকে বের হবে, বের হয়ে তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। তারা কি করবে? দ্বীনের জ্ঞান অর্জন করবে। কেন? আলিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। কয় যারা অন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আসে, যারা সেনাবাহিনী হিসেবে আসে, যারা অন্য অন্য জাতির খেদমতে আছে, তাদেরকে তারা দ্বীনের ব্যাপারে পরিচালিত করবে। তাহলে কোরআনই বলে দিল আলেম সবাই হবে না, আলেম সবাই দ্বীনি কোরআন সুন্নাহর জ্ঞানের উপরে বুৎপত্তি অর্জন সবাই করবে না, কোরআনই নির্দেশনা দিতেছে। বরং একটা দল কি হবে? কোরআন সুন্নাহর গবেষক হবে। বাকিরা কি করবে? খেয়াল করেন, বাকিরা কি করবে? এই আয়াতের শুরুর অংশ বলল যে সবাই একসাথে মুজাহিদ হয়ে যেও না, মানে সবাই একসাথে শত্রুর বিরুদ্ধে লড়তে যেও না। এই কথা দিয়ে বুঝাইল যে বাকি যারা আছে, হয়তো কেউ যোদ্ধা হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ অন্য কোনো গবেষক হবে, বাকিরা সব গবেষক হবে। যার কারণে জামিয়াতুল কারউইন, মরক্কোর এই ইউনিভার্সিটি, যেটা আরও 1100 বছর আগে প্রতিষ্ঠিত, এমন জামিয়া থেকে দার্শনিক বের হইছে, ফিলোসফিবিদ বের হইছে, ইতিহাসবিদ বের হইছে, জ্যোতির্বিদ্যায় বিজ্ঞানী যারা তারা বের হইছে, ডাক্তার বের হইছে, মুহাদ্দিসও বের হইছে, মুফাসসিরও বের হইছে। কিন্তু যখন তারা দেখছে যে এই দুনিয়াবি জ্ঞান আর দ্বীনি জ্ঞান যখন এক জায়গা হয়ে যাবে, তখন মানুষ বনবে। কারণ যার ভিতরে নৈতিক শিক্ষা সহ যে ব্যক্তি বিজ্ঞানী হবে, যে ব্যক্তি ডাক্তার হবে, যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, তো নূর আলা নূর, এক তো মানুষের মতো মানুষ হইল, আল্লাহর কাছে মাকবুল বান্দাও হইল, আবার জাতির খেদমতও করল। তো এটা তো তাদের জন্য ক্ষতিকর, কারণ তারা দুনিয়া পাইতে চায়। যার কারণে তারা ধর্মীয় শিক্ষাকে গির্জার মধ্যে ঢুকাই দিছে, ধর্মীয় শিক্ষাকে মঠের মধ্যে ঢুকাই দিছে, আর আমরাও আমাদের শিক্ষাকে সম্পূর্ণ মাদ্রাসার মধ্যে আটকায় ফেলাইছি। ফলে এখন জাগতিক জ্ঞানটা তারা তাদের হস্তগত করে নিছে। এখন আমাদের সন্তানরা যখন স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মনস্তাত্ত্বিক একটা ধারণা তৈরি হয়ে যায় যে দুনিয়ায় যদি চলতে হয় তাদের অনুসরণ করে চলা লাগবে। যার কারণে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়, ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে গেছে, উন্নত পাকিস্তানের পক্ষে চলে যাবে, ইসলামী রাষ্ট্র গঠন হবে সেই সূত্র ধরে, তখন উনি বললেন যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা না আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হবে, না দারুল উলুম দেওবন্দ শিক্ষা ব্যবস্থা হবে, না নাদওয়াতুল উলামা শিক্ষা ব্যবস্থা হবে। তো সব উলামা একরাম অবাক, তা কোন শিক্ষা ব্যবস্থা করবেন আপনি, অর্জন করবেন? তা বলছে তখন পাকিস্তানের সরকারি শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থার সাথে সাথে জেনারেল শিক্ষা সংমিশ্রণে একটা সিলেবাস গঠন হবে। কিন্তু উলামা একরাম তো বড় এক ধোকা খেয়ে গেল। এক জায়গায় ইসলামের নামে রাষ্ট্র গঠন কইরা অন ইসলামিক এক রাষ্ট্র গঠন করলো মোহাম্মদ আলী জিন্নাহ। উলামা একরামের ইতিহাসের যত বড় বড় ধোকাগুলো আছে, তার মধ্যে একটা বড় ধোকা হলো এই ইতিহাসের যে ভারত পাকিস্তান বিভেদ, মুসলমানদেরকে ঘোলা পানি খাওয়াই দিল, চলো তোমাকে আলাদা দেশ হবে। দেশটা নিল কাদের থেকে? ব্রিটিশরা এই দেশটা কাদের থেকে নেছে? মুসলমানদের থেকে নেছে না? আচ্ছা, তোরা যখন মুসলমানদের থেকে নিছিস, তা আমাকে হাতে দেশ বুঝাই দিবি। ভারতের এই অঞ্চলটা তো মুসলমানদের হাত থেকে নেছো, তাহলে আমাদের হাতে বুঝাই দিবা। ওরা চিন্তা করছে মায়ের তো কম খাইতেছি না, এখন যখন বের হতে হবে তো এদের মধ্যে ডিভাইডেড তৈরি করে দেই, বা সারাদিন তোরা মারামারি কর। তাই তো হইতেছে, ওইদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, ওইদিকে আফগানিস্তান, এদিকে ভারত, সবাই মিলে শুধু ঠেলে একজন আর একজনদের, তাই না? ওরা চলে গেছে সুন্দর করে। কিন্তু
তারা ক্ষমতা, বাহ্যিকভাবে ক্ষমতা ছাড়লেও সাংস্কৃতিক দিক থেকে সম্পূর্ণ সংস্কৃতি আমাদের উপরে চাপাই দিয়ে গেছে। ফলে এখন আমরা মনে করি তাদের শিক্ষায় আমাদের উন্নতি, এ চিন্তা করি না। এখন আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম সচেতন, তারা চেষ্টা করতেছে সমন্বয় করার, কিন্তু সমস্যা হলো যে যারা ক্ষমতায় থাকে এই শিক্ষাগুলোকে সরকারিকরণ করতে গেলে তো আগে সরকারের অনুমোদন লাগবে, তো তারাই আগে ওই দিকের গোলাম হয়ে যায়, তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে চিন্তা করে ধর্মীয় ব্যাপারটা ওর আনুষ্ঠানিকতা, ধর্মীয় ব্যাপারটা কি আনুষ্ঠানিকতা। মুহতারাম, শিক্ষা ব্যবস্থা সেটা ধর্মীয় শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক, এটা আমাদের যেটা প্রয়োজন সেটা যদি অর্থ উপার্জনের মাধ্যম না হয়, মাখলুকের সেবা উদ্দেশ্য হয়, তখন ওই শিক্ষাটাই হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা যে বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড তখন হবে যখন শিক্ষাটা জাতির কল্যাণে হবে। ধর্মীয় শিক্ষা অর্জন করছেন কিন্তু জাতির উদ্দেশ্য নয়, বরং পকেট গরম করার জন্য, তো ওটাও জাতির মেরুদণ্ড হবে না। জেনারেল শিক্ষাও যদি এজন্য অর্জন করেন, বড় ডাক্তার হয়েছেন কেন, যে ডাক্তার বেশি হলে ইনকাম ভালো হয়, পকেট গরম হয়, তো আপনার ডাক্তারি হয়তো আমাকে আপনি চিকিৎসা দিবেন কিন্তু জাতির কোনো ফায়দা আপনি দিতে পারবেন না। তখন তাদের ওষুধ দিয়ে আপনি আমাকে ওষুধ দিবেন, আপনি গবেষণা করে আমার রোগ বের করে নতুন করে একটা ওষুধ তৈরি করতে পারবেন না। মুহতারাম, এই জন্য মাদ্রাসা শিক্ষা নিয়ে আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব, দিন শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু। সমস্যা হলো যে আমরা মাদ্রাসাগুলো আলাদা হয়ে গেলাম কেন, এই কথাটা বলে আমি ছেড়ে দিচ্ছি। এর মূল কারণ হলো যখন ব্রিটিশ সরকার সম্পূর্ণ ইসলামকে এক সাইড করে দিল এবং সমস্ত ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, মুসলমানদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থাটা বিলীন করে দিল এবং মানুষের মধ্যে দিনহীনতা তৈরি হইল, ধর্মহীনতা তৈরি হইল, তখন ওলামা একরাম একটা চিন্তা রাখলেন যে যেহেতু জেনারেল শিক্ষা আছে, ধর্মকে আগে হেফাজত করো, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন সুন্নাহর ইলমকে হেফাজত করতে হবে, না হলে জাতি একটা সময় এমন একটা পরিবেশে তৈরি হবে যে তাদের মধ্যে নৈতিকতা বলতে কিছু থাকবে না। তখন ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন্দ, ওদিকে নাদওয়াতুল উলামা, এই সমস্ত জিনিস উলামা একরাম আঁকড়ে ধরলো যে কমসে কম দিন যেন হেফাজত হয়ে যায়। কিন্তু এই দ্বীনের হেফাজত তারা করতেছেন, কিন্তু এখনো পর্যন্ত বর্তমান উলামা একরামও চিন্তা করেন যে দ্বীনের জ্ঞানের সাথে সাথে জেনারেল শিক্ষাটাকেও একত্রিত করতে হবে। এমন নয় যে তারা মনে করে যে ধর্ম শিখছো বাস যথেষ্ট, নাজাত পেয়ে গেছো, ডাক্তার হওয়া লাগবে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। এইটা যদি তারা বলতো তো স্বয়ং দারুল উলুম দেওবন্দে ডাক্তারি বিদ্যা পড়ানো হয়, চিকিৎসাবিদ্যা পড়ানো হয়। এই জন্য জেনারেল শিক্ষায় যে চিকিৎসাবিদ্যা পড়ানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে, জ্ঞান বিজ্ঞান পড়ানো হচ্ছে, ইসলামের একটারও বিরোধিতা করে না, একটা জিনিসের বিরোধিতা করে, শিক্ষা তুমি গ্রহণ করো তাদের গোলাম হয়ে নয়, নিজের জাতির জন্য শিক্ষা গ্রহণ করো। ইসলাম এটা বলে, সেটা ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, জ্ঞান বিজ্ঞান যে অংশই নেন, ইতিহাস বিধান, কিন্তু জাতির জন্য হতে হবে, তাদের গোলামির জন্য নয়। গবেষণা, তাদের গবেষণা আপনার গবেষণা শুধু হবে তা নয়, বরং আপনার থেকেও গবেষণা আসতে হবে। তাদের আবিষ্কারই শুধু আমাদের আবিষ্কার হলে হবে না, আমাদেরও আবিষ্কার থাকতে হবে। মুহতারাম, আমাদের আকাবিররা পরবর্তীতে ধর্মীয় একটা সিলেবাস তৈরি করলেন যাতে করে দিন মানুষের কাছে হেফাজত থাকে। এখন দিন শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু, জেনারেল শিক্ষার প্রয়োজনীয়তা বুঝাইলাম যে জেনারেল শিক্ষা অবশ্যই প্রয়োজন, তবে আগে আমার আপনার মধ্যে নৈতিক শিক্ষা তথা কোরআন হাদিসের শিক্ষা আসতে হবে। কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, বড় উকিল হয়ে যান, কোনো সমস্যা নাই। কারণ আপনার ভিতরে কোরআনের বীজ যখন ঢুকে যাবে তখন আপনি অটোমেটিক আপনার মাধ্যমে জাতির খেদমত হবে। আর যখন আপনার শিক্ষা জাতিকে খেদমত করবে, আপনি জাতির খেদমত করবেন, তো জাতি উন্নতি হবে, দেশ উন্নত হবে, সবাই উন্নত হবে। আর শিক্ষা যদি শুধু নিজে উন্নতি হব, তাহলে ওই শিক্ষা শিক্ষা না, সেটা যে লাইনেরই শিক্ষা হোক, যে দিনী লাইনের শিক্ষা হোক আর জেনারেল লাইনের শিক্ষা হোক, শিক্ষা যদি নিজের জন্য শুধু হয় তাহলে ওইটা কি না, শিক্ষা না। ওটা হলো উদ্দেশ্য প্রণোদিত, যে আমি পেট ভরতে চাই, নিজের উদর পূর্তি করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইলমে দ্বীন অর্জন করব, কেন করতে হয়, কেন কি প্রয়োজন, এবং নৈতিক শিক্ষাটা স্কুল কলেজেও যে প্রয়োজন, এ বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।